আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বিষয়টা হচ্ছে আজকে আমি অনেক দিন পর সুসতি বাজার আবার চলে আসলাম। রাতের বেলায় ঘুরবো, দেখি শ্বশুরের কোনো খোঁজ খবর নাই। যাই হোক, রাতের বেলায় ভিডিও দেখা যাচ্ছে না। এখন আমি শ্বশুরের দোকানে যাব, চলেন আমরা দোকান থেকে ঘুরে আসি। এই তো প্রায় শ্বশুরের দোকানে চলে এসেছি। এখন দেখবো শ্বশুর কি কাজ করে, যেহেতু আমাদের সাথে যোগাযোগ 2 দিন যাবত নেই। ফোন দেই, ফোন রিসিভ করে না, এবং আমিও কাজের চাপের জন্য শ্বশুরটি আসতে পারতেছি না, যেহেতু রমজান মাস। এখন আপনার ইফতারের পরে আমাদের তারাবি নামাজ পড়ে এবং আমরা সরাসরি কিন্তু বাসায় চলে যাই, যার কারণে কিন্তু আমাদের আর শ্বশুরটি আসা হয় না। ওই দেখতে পাচ্ছি আমার শ্বশুর। আসসালামু আলাইকুম। কি খবর, খোঁজ খবর নাই? খবর একটু ব্যস্তের মধ্যে আছি তো। আইসা ভালোই করছেন, অনেকদিন পরে সাক্ষাৎ। আপনার 2 দিন ধরে আমি ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না। চাটা খান। চা অবশ্যই খাবো। কাজ করতেছি, সেটা হলো জরুরি একটু কাজ করতে হতেছে। এটা কিসের কাজ জরুরি এত? একটা ছোট ওয়ারিং, গ্রাহকের জরুরি ভিত্তিতে একটা মিটার লাগে, তার জন্য আমারও তো 2টা কাজ ছিল, কিন্তু আপনি তো কাজটি করে দিতেছেন না। আমি একটু ব্যস্তের মধ্যে আছি, খুবই একটু অন্য একটা ইয়ের জন্য আমি কিছুদিন যাবত টেনশনে আছিলাম, তার জন্য কোনো কাজ কাম সেইভাবে করতে পারিনি। কিন্তু এখন খুবই চাপ পড়ছে, তার জন্য এখন আমি রাত্রে কাজ করতেছি। যাই হোক, মেইন সুইচ সেটআপ করার লাগে। এটা কি আর মিটার ইমার্জেন্সি এত? হলো গ্রাহকের আবাসিক মিটার। আবাসিক মিটার, এটা হলো 15 এম্পিয়ার মেইন সুইচ, প্রদীপের পল্লী বিদ্যুৎ অনুমোদিত মেইন সুইচ। এটা মেইন সুইচ বাদ হইতেছে। এটা হলো প্লেন বোর্ড, 6 প্লেন বোর্ড। আর এটা হলো সার্ভিস সেন্টার তার। এটা কি টুইনকো তার? এটা আমি এখন সার্ভিসে যে তারটা ব্যবহার করছেন, এটা কি কত পয়েন্টের? এটা হলো 2.5 আরএম বিআরবি। সর্বোচ্চ ভালো তার লাগবে। অবশ্যই আমার 2টা কাজ আছে, বিআরবি এই দেখেন তার দিয়ে করে দিবেন। কতটুকু অরিজিনাল 100% পিওর তামার তার লাগবে, নইলে এটা কালা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। আর আমি যদি আপনার টুইনকো তার ছাড়া আমি যদি আপনার এই যে 2.5 আরএম তারটা ব্যবহার করি, সিঙ্গেল কোর তার, হ্যাঁ সিঙ্গেল কোর তার, তা আপাতত পল্লী বিদ্যুতের অনুমোদিত না, তার জন্য আমরা সিঙ্গেল কোর তার ব্যবহার করতে পারি না। না, আমি তারটা তো আপনার এই যে ফ্লেক্সিবল পাইপ যে আছে, এই পাইপ দিলে চলবে না, কারণ এটার যে কভারটা, ওই পাইপের কভার কিছুদিন পরে কভারটা ভেঙে যাবে। বুঝতে পারছি। যাই হোক, ঠিক আছে, তার জন্য ওই তার ব্যবহার করা। তাহলে আমার যে 2টা মিটার সংযোগ হবে, এবং যেহেতু মিটার সংযোগ হলে অবশ্যই শর্ট ওয়্যারিং প্রয়োজন। শর্ট ওয়্যারিং কি এবং এই মাল্টির সামানটা আমার লিখে দিলে মনে হয় ভালো হতো। যেহেতু এটা হচ্ছে আপনার প্রদীপ মেইন সুইচ এবং 6-8 বোর্ড, 4টা মার্কেট নাট। হ্যাঁ, 4টা মার্কেট নাট, আর লাগছে মিটার বোর্ড, আর্থিং রড। আর্থিং রডটা কিন্তু 16 মিলি লাগবে, অরিজিনাল 16 মিলি আর্থিং রড লাগবে, নইলে চলবে না। আর হলো টুইনকোর বা সার্ভিস এন্ট্রান্স, যেটাকে বলে সার্ভিস এন্ট্রান্স তার। ঠিক আছে, এটি লাগবে। আর লাগবে আপনার শর্ট ওয়্যারিং সাথে আপনার কি একটা বাতি বা পাওয়ার লাইন ব্যবস্থা করে দিবেন আপনারাই, নাকি? অবশ্যই একটা পাওয়ার বোর্ড লাগবে, ইন্ডিকেটর, মানে বিদ্যুৎ আছে কিনা এটা দেখার জন্য একটা সকেট, একটা হোল্ডার, আর একটা এই আপনার যে প্রদীপ মেইন সুইচটা, এই মেইন সুইচটা একটা কাঠের উপরে সেটআপ হবে, এবং তার সাথে আপনার 1 গজ বা 2 গজ তার দিয়ে এই আপনার 3 হোল বোর্ড ব্যবহার করে একটা চার্জারের জন্য এবং একটা ইন্ডিকেটর, একটা সুইচের জন্য এটা আপনারা সেটআপ করে দিবেন। এটা আপনারা চুক্তি নেন? হ্যাঁ, চুক্তি নেই।
এটা পুরো ওয়ারিংটা আমি কমপ্লিট করে দেবো তাকে শর্ট ওয়ারিং, মানে পুরাটাই শর্ট ওয়ারিং নিয়ে সেটআপ করে দিয়ে কাটিং রড সহকারে গেড়ে একদম ক্লিয়ার করে দিতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। হুম। যেহেতু ইলেকট্রিশিয়ান, একজন ইলেকট্রিশিয়ান কি এইটুকু কাজ নাকি এইটুকু এইটুকু কাজ। কাজ যদি অন্য কোনো ইলেকট্রিশিয়ান দিয়া করায় যারা ওই যে ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে করালে এটা সবচেয়ে ভালো হবে, হ্যাঁ। এবং যারা পারে এটা তো হলো বড় ধরনের একটা আপনাদেরকে কোনো রিপোর্ট বা কোনো কিছু দেওয়া লাগে অফিসে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা যে কাজটা করলাম বা কাজের আঙ্গের একটা রিপোর্ট আছে, রিপোর্টটা দিতে হবে। মানে আপনি যে শর্ট ওয়ারিংটা ঠিক আছে কিনা এটা আপনার রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দিতে হবে। এটা মানে সচরাচর সব মেকারে এটা বা সব ইলেকট্রিশিয়ানটা কিন্তু পারবে না, এটাই তো। না, না, যারা অনুমোদিত তারা ছাড়া পারবে না। যারা পল্লী বিদ্যুতের অনুমোদিত তারাই শুধু এই কাজটা পারবে, তাই তো? এখন আমি এটা সেটআপ করব, দেখেন কেমন সেটআপটা করি। এটা প্রথমে আমি নিছি, নেওয়ার পরে আমি কলম দিয়ে মার্ক করে নিছি, মার্ক করার পরে আমি এই মার্তুল দিয়ে মানে ফটো করে ছোট করে নাটটি সেটআপ করছি। মানে প্রদীপ মেইন সুইচটা সেটআপ করা হয়ে গেছে। এটা সেটআপ করা হয়েছে প্লেন বোর্ড। এখন আপনি সেটআপ করার সাথে এখন আমি সার্ভিস এন্টাস বা সিঙ্গেল কোর তারের এই মাঝখানে এই ইনসুলেটরটা 1 থেকে 1.5 ইঞ্চি 1 থেকে 1.5 ইঞ্চি সুলে নিব আমি, ইনসুলেশন সুলে নিয়ে এই জায়গায় এটা হবে জোড়াটা হবে টি জোড়া, এটা ঠিক হবে আছে? টি জোড়া। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা এই ব্যাগে নেওয়ার পরে এই ব্যাগ সুন্দর করে লাগাইয়া হ্যাঁ এই ব্যাগে পেঁচটা দিতে হবে। যত শক্ত পেঁচ হবে তত এর জন্য ভালো। এই জায়গা কোনো নরমালি কাজ করা যাবে না। না। আমরা এতক্ষণ তার কাছ থেকে শুনলাম যে আমাদের শর্ট ওয়ারিং এর যে মিটারের কি কি লাগে। যাই হোক, আমার 2টা মিটারের কাজ আছে, অনেকদিন যাবত ধরে ঘুরাইতেছে, যার জন্য কিন্তু আজকে সুস্মৃতিভাবে আসা। যাই হোক, আজকে আসছি, আলাপ করলাম, এখন চা খাওয়াইলো, পান খাইলাম, এখন চলে যাব। যেহেতু রমজান মাস, অবশ্যই আমাদের আবার সেহরি সমর্থ হবে, বেশি রাত করব না। তো শ্বশুর, আজকের মতো বিদায়। আমার কাজটা আচ্ছা, ঠিক একটু আছে। খুব দ্রুতভাবে আপনি করে দিবেন আশা করি। আচ্ছা, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। যেহেতু মানে 2টা মিটারের জন্য আমি খুব প্যারাই আছি, আপনি স্যারকে দেখাইয়া এই কাজটা আমার একটু কমপ্লিট করে দেবেন, এটা আপনার কাছে অনুরোধ। কাজটা সমাধান করে দেব। যাই হোক, যারা এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভালো ভিডিও এরকম আরও পরবর্তী আপনাদেরকে উপহার দিতে